পাশের দেশগুলো লিয়ামকে বাচ্চা ভেবে বারবার ট্রিক্স দেখাচ্ছে। সে বলল, লিয়াম, এখন আমাদের পাওয়ার দেখানোর সময় এসেছে। লিয়াম ভাবল বোধহয় যুদ্ধ করতে হবে, কিন্তু স্কারলেট যা বলল সেটা কেউই ভাবেনি। সে লিয়ামকে তার নিজস্ব মুদ্রা বা কারেন্সি লঞ্চ করতে বলল। স্কারলেট লিয়ামের বানানো আর্মার আর কয়েকটা জিম্ম কয়েন দেখিয়ে বোঝালো যে যার মুদ্রার ডিজাইন যত নিখুঁত তার পাওয়ার তত বেশি। লিয়াম আর দেরি না করে তার স্পিরিটদের ডেকে সিলভার কয়েনের প্রথম ব্যাচ বানিয়ে ফেলল। এরপর কপার কয়েন বানানোর সময় স্কারলেট বুদ্ধি দিল কপারের সাথে টিন মেশাতে যাতে খরচ কম হয়। দারুণ টুইস্ট! আসুমা আর জোড়ি যখন এই নতুন কয়েন নিয়ে এক বণিকের কাছে গেল, সেই বণিকের তো চোখ ছানা বড়া। সে ঘোষণা দিল লিয়ামের একটা কয়েনের মান জিম্মো কিংডমের 3টে কয়েনের সমান। লিয়ামের কারেন্সির নামটা যখন চারদিকে ছড়িয়ে পড়ল, তখন তার বড় ভাই অ্যালব্রাভেটের কাছ থেকে একটা চিঠি আসলো। সে লিয়ামকে দেখা করার জন্য তলব করেছে। স্কারলেট তো রেগে অস্থির। সে বলল, লিয়াম, এই ফালতু লোকটাকে ইগনোর করো। সে তোমার জনপ্রিয়তার ফায়দা লুটতে আসছে। সে আরও বলল, যদি হ্যামিল্টন পরিবারের প্রধান ডাকতেন তাহলে কথা ছিল। ঠিক তখনই ব্রুনো আসলো শহর পরিদর্শনে। চারদিকের উন্নতি দেখে সে তো পুরাই থক। সে লিয়ামের নতুন বানানো রাজপ্রাসাদে গিয়ে বিনয়ের সাথে প্রস্তাব দিল, লিয়াম, আমি তোমার সাথে বিজনেস করতে চাই এবং সব ট্যাক্স নিয়ম মতো দেব। সে বুঝিয়ে বলল যে এই প্রমিস ল্যান্ড এখন 3টে বড় দেশের মাঝখানে একটা মেইন বিজনেস হাব হতে যাচ্ছে। লিয়াম খেয়াল করলো ব্রুনো বড় হওয়ার সত্ত্বেও তাকে কতটা সম্মান দিচ্ছে, যেটা ওই আলব্রেভের দায় নেই। লিয়াম মনে মনে খুশি হলো, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে স্কারলেটের সাথে টেলিপাথিতে কথা বলে নিল। স্কারলেট বলল, যে তোমাকে সম্মান দেয় তাকে আপন করে নাও, আর যে তোমাকে ছোট করে দেখে তাকে শক্ত হাতে দমন করো। কি মোক্ষম কথা! ব্রুনো চলে যাওয়ার পর স্কারলেট আর রাইডেন দুজনেই লিয়ামের ম্যাচুরিটির প্রশংসা করল। বিশেষ করে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করার এই অভ্যেসটা নাকি বড় বড় রাজাদের গুণ। তবে রাইডেন একটা ওয়ার্নিং দিয়ে রাখল, টাকা পয়সা আর কারেন্সি তো ঠিক আছে, কিন্তু কিছু মাথামোটা রাজা আছে যারা না বুঝে অ্যাটাক করে বসতে পারে, তাই যুদ্ধের প্রস্তুতি নাও। রাইডেন লিয়ামকে ম্যাজিকের দুটো দুর্বলতা ধরিয়ে দিল। এক, স্পেল কাস্ট করার সময় জাদুকর একদম ডিফেন্সলেস থাকে, আর দুই, ম্যাজিককে চাইলে অবদমন বা সাপ্রেস করা যায়। লিয়ামকে এই কনসেপ্ট বোঝাতে রাইডেন এবার এক হট স্কুল গার্লের রূপ নিল। সে লিয়ামকে শেখালো কিভাবে নিজের শরীরের ভিতর ম্যাজিকের ফ্লো কন্ট্রোল করে বডি এনহ্যান্স করতে হয়। লিয়াম তো জিনিয়াস। রাইডেন পুরোটা শেষ করার আগেই সে নিজে নিজেই সব বুঝে গেল। রাইডেন তো রেগে অস্থির, বেটা আমাকে তো কথা শেষ করতে দিন। এরপর শুরু হলো আসল খেলা, ম্যাজিক্যাল টাগ অফ ওয়ার বা দড়ি টানা। তবে এটা ফিজিক্যাল শক্তি দিয়ে না, শুধু ম্যাজিক পাওয়ার দিয়ে টানতে হবে। রাইডেন তাকে শেখালো কিভাবে ম্যাজিকের পার্সেন্টেজ কন্ট্রোল করতে হয়। এতে লিয়াম এখন বুঝতে পারবে আশেপাশে কেউ লুকিয়ে আছে কিনা বা শত্রু কতটুকু পাওয়ার ব্যবহার করছে। টেস্ট শেষে লিয়াম চেক করে দেখলো সে আগে যেখানে 19টা স্পেল মারতে পারত, এখন সেখানে একসাথে 29টা স্পেল মারতে পারছে। লিয়াম তো অবাক, আমার পাওয়ার তো বাড়েনি, তাহলে এটা কিভাবে সম্ভব? রাইডেন হাসি মুখে বলল, আগে তুমি ছিলে বুনো মানুষের মতো, শুধু গায়ের জোরে ম্যাজিক মারতে। এখন তুমি শিখেছো টেকনিক বা সফট স্কিল। তোমার কাছে এখন গায়ের জোর আর বুদ্ধি দুটোই আছে। লিয়াম তার পুরো স্কোয়াডকে নিয়ে স্কারলেটের প্রাসাদে এক জরুরি মিটিং রাখল। রেইনা জানালো, রাজার জন্য আলিশান এক রাজপ্রাসাদ তৈরির কাজ জোর কদমে চলছে। তবে একটা সমস্যা আছে, পুরো গ্রাম এখনো পানি আর লবণের জন্য লিয়ামের উপর নির্ভরশীল। আসুনা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ভাই, আপনি আকাশ থেকে লবণ নামান কিভাবে? লিয়াম হেসেই বলল, আরে না, আমি সমুদ্র থেকে পানি চুরি করে আনি আর ওখান থেকেই লবণ পাই। মেয়েরা বলল, রাজামশাই, এভাবে ম্যানুয়াল লেবার দেওয়া আপনার মানায় না। পাবলিকের নিজেদের লবণ উৎপাদন করা শিখতে হবে। স্কারলেট তখন পাথুরে লবণের খনির কথা তুলল। রাইডেন জানালো, শহরের দক্ষিণ পশ্চিমে হয়তো এমন একটা লেক থাকতে পারে। আসুনা অফসোস করে বলল, ইস, আমাদের যদি নিজস্ব একটা সমুদ্র থাকতো। স্কারলেট তখন বোমা ফাটালো। আগে নাকি এই দেশ সমুদ্রের সাথেই ছিল, কিন্তু রাইডেন মাঝখানে বিশাল এক ভূখণ্ড ফেলে কানেকশন কেটে দিয়েছে, যেটার নাম এখন পাল্টা। লিয়াম একটা বুদ্ধি বের করল। সে অটোমেটিক লবণ তৈরির জন্য পুরো এলাকার ম্যাপই বদলে দিতে চায়, কিন্তু এতে প্রচুর ম্যাজিক লাগবে। রাইডেন সাফ না করে দিল, বাপু, যা ম্যাজিক আছে তাই দিয়ে চালাও, আমি নতুন সমুদ্র বানাতে পারবো না। অগত্যে লিয়াম নিজেই একটা বিশাল জলাশয় বানালো। আসুনা পরীক্ষা করে দেখলো পানি তো বেশ নোনতা, কিন্তু তার ভয় রৌদ্রে যদি সব শুকিয়ে যায়। লিয়াম তাকে আশ্বস্ত করলো যে সে তার আইটেম বক্স দিয়ে সব
সরাসরি মেইন সমুদ্রের সাথে কানেকশন করে দিয়েছে। আসুনা ভয় পাচ্ছিল ওপাশ দিয়ে কেউ আবার হানা না দেয়। লিয়াম মনে করিয়ে দিল, শান্ত হও বোন, আইটেম বক্সে জ্যান্ত কিছু ঢুকতে পারে না। এবার আসল মজা। আসুনা প্রস্তাব দিল এই নকল সমুদ্রে গোসল করা। স্কারলেট প্রথমে ভাব নিলেও আসুনা যখন কানে কানে বলল লিয়ামকে এক্সার্সে দেখা যাবে, অমনি স্কারলেট রাজি। পরদিন খবর আসলো স্কারলেটের মায়ের দেশ এজে মারাত্মক খরা চলছে। লিয়াম ঠিক করলো সে আইটেম বক্স দিয়ে ওখানে পানি পাঠাবে। সে স্কারলেটকে দুধ হিসেবে পাঠালো রাজা জামিলের কাছে। রাইডেন কিন্তু একটা খাঁটি কথা বলল, বিপদের সময় শত্রুকে সাহায্য করা বীরের কাজ, কিন্তু রাজা জামিল যদি আহম্মক হয় তবে এই দয়া কোনো কাজে আসবে না। সে লিয়ামের ভাই আলগ্রেভেনের উদাহরণ দিয়ে বলল, বেশি উপকার করলে পরে ঝামেলা হয়। কি হবে এখন? হলো তাই। জিম্মুর রাজা লিয়ামের সাহায্য নিতে সাফ মানা করে দিল। তার নাকি অনেক ইগো, সে নিজেই নাকি সব সামলাবে। লিয়াম তখন সফট স্কিল খাটিয়ে ব্রুনোর সাথে দেখা করল। সে ব্রুনোকে অনুরোধ করলো লিয়ামের পক্ষ থেকে যেন ওই খরা পীড়িত মানুষদের সাহায্য করা হয়। লিয়াম ব্রুনোকে বলল, ভাই, লেবার জোগাড় করতে সময় নষ্ট করার দরকার নেই, তুমি শুধু পেমেন্টটা রেডি করো, আমি আমার আইটেম বক্স দিয়ে সব পানি পৌঁছে দেবো। ওদিকে জামিল রাজ্য থেকে এক উৎকো নোবেল হাজি লিয়ামের শহরে মুখে বলছে স্কারলেটের বিয়ে নিয়ে কথা বলতে এসেছে। গাই এসে জানালো জামিল রাজ্য থেকে এক গাদা লোক পাঠানো হয়েছে বিয়ের রাস্তা ঠিক করার বাহানায়। লিয়াম ভাবলো এভাবে চললে তো সমস্যা, সে যদি নিজে কোথায় যায় সবাই চিনে ফেলবে। তাই সে এক মাস্টার প্ল্যান ভাবলো। সে তার ক্লোনের সাথে কন্ট্রাক্ট করে সেটাকে একদম রূপবতী এক তরুণীতে বদলে ফেললো, যাকে দেখলে যে কারো চোখ কপালে উঠবে। ভাই, লিয়াম তো দেখি নিজের ক্লোনকেও ছাড়লো না। এখন এই ফিমেল লিয়াম যাবে জামিল রাজ্যে পানি পৌঁছে দিতে, আর আসল লিয়াম প্রাসাদে বসে আরাম করবে। শহরের রাস্তাঘাটে এখন প্রচুর বাইরের দেশের লোক, কারণ লিয়ামের নতুন কারেন্সি আর ব্যবসার সুযোগ কেউ মিস করতে চায় না। লিয়াম খেয়াল করলো জামিল থেকে আসা স্পাইরা সবসময় তাকে চোখে চোখে রাখছে। সেও ইচ্ছা করে ওদের সামনে ঘুরে বেড়াতে লাগলো, যাতে ওরা বুঝতেই না পারে ওর ফিমেল ক্লোন অলরেডি বর্ডার পার করে ফেলেছে। দারুণ টুইস্ট। হঠাৎ লিয়াম দেখলো তার কিউট স্লাইমগুলো কাদায় মাখামাখি হয়ে নোংরা হয়ে গেছে। সে বুঝতে পারলো এই মাটির রাস্তা দিয়ে হবে না, পাকা রাস্তা চাই। সে জিগাসদের নিয়ে পাথরের খনিতে গেল আর পাথর ভেঙে নুড়ি বানালো। তারপর তার সামানদের দিয়ে নিমিষেই ঝকঝকে রাস্তা বানিয়ে ফেললো। সব শ্রমিকদের দেখে থক। লিয়াম এখানেই থামলো না। সে শহরের ভেতরের সব রাস্তা তো বটেই, এমনকি পাশের শহরগুলোর সাথে কানেক্টিং রোডগুলো পাকা করার সিদ্ধান্ত নিল। কাজ করতে করতে লিয়ামের একটা টেকনিক্যাল মাথায় আসলো। সে রাস্তাগুলোকে মাঝখান থেকে একটু উঁচু করে বানালো, যাতে বৃষ্টির পানি দুই পাশে চলে যায়। সে বুঝিয়ে বলল, ভাই, মাঝখানে পানি জমলে রাস্তা তাড়াতাড়ি নষ্ট হয়, তাই ইঞ্জিনিয়ারিং তো একটু লাগবেই। ব্যাস, পুরো গ্যাং মিলে কয়েকদিন ধরে পুরো শহরের রাস্তাঘাট একদম তকতকে করে ফেলল। লিয়াম এবার শুরু করলো এক অদ্ভুত ট্রেনিং। সে একটা দড়ি দুই মাথা গাছে বেঁধে তার উপর ঘুমানোর চেষ্টা করতে লাগলো। তার লজিক হলো, দড়ির ওপর ঘুমানোর সময়ও যদি বডি অ্যাক্টিভ থাকে তাহলে ঘুমের মধ্যেও তার ট্রেনিং হবে। ভাই, এটা তো পাগলামি। কিন্তু এই ট্রেনিং করতে গিয়ে সে একটা নতুন ক্ষমতা পেল। সে এখন সহজেই বুঝতে পারে তার শহরে কারা বাইরের দেশের শত্রু বা স্পাই। সে বুঝতে পারলো আশেপাশে 3টে দেশই এখন তার উপর তককে তককে আছে। সে স্কারলেটের কাছে গিয়ে জানালো তার আশঙ্কার কথা। স্কারলেট বড় একটা ধাক্কা দিল। সে জানালো জামিল আর পাল্টা 20,000 করে সৈন্য নামাতে পারে, আর কিস্তেদের একাই 50,000 সৈন্যের মালিক। এই তিন দেশ যদি এক হয়ে হামলা করে তবে লিয়ামের অবস্থা টাইট হয়ে যাবে। ভাই রে ভাই, একদিকে 40,000 সৈন্যের বিশাল বাহিনী তাকে কচকাটা করতে আসছে, আর আমাদের লিয়ামের কাছে আছে মাত্র 10,000 মানুষ, তার মধ্যে অর্ধেকই সাধারণ পাবলিক। লিয়ামের মেন্টর র্যাটেন বুদ্ধি দিল সবাইকে বর্ম পরিয়ে যুদ্ধে নামাতে, কিন্তু লিয়াম জানে এত কম সময়ে এটা অসম্ভব। তাই সে একটু পলিটিক্স করার কথা ভাবল। জঙ্গলে গিয়ে লিয়াম যখন ম্যাজিক ডিটেকশন চালালো তখনই কপাল খুলে গেল। মাটির নিচে সে খুঁজে পেল বিশাল এক মিথ্রিলের খোঁজ। ভাই, এটা তো লটারি পাওয়ার মতো অবস্থা। এত মিথ্রিল যে লিয়াম চাইলে তার রাজ্যের প্রতিটি বাচ্চার জন্য জাদুকরি বর্ম বানিয়ে ফেলতে পারবে। দারুণ টুইস্ট, তাই না? লিয়াম সাথে সাথে রাস্তাঘাটের কাজ বন্ধ করে সব শ্রমিককে খনিতে নামিয়ে দিল। কিন্তু সমস্যা একটাই, জাদু ব্যবহার করতে হলে তো গ্রিমোয়ার বা জাদুর বই লাগে, আর এত মানুষের জন্য গ্রিমোয়ার বানানো তো চারটিখানি কথা নয়। তখনই লিয়ামের মাথায় আসলো এক শয়তানি বুদ্ধি। সে ভাবলো বই বানানোর দরকার, পুরো রাস্তাটাকেই যদি জাদুর বই বানিয়ে ফেলি। সে
মিথিলের প্রলেপ লাগিয়ে দিল। ফল কি হলো? এখন শহরের রাস্তার উপর দাঁড়িয়ে যে কেউ তুড়ি বাজিয়ে জাদু করতে পারবে। এটা তো কেউই ভাবেনি। এলস থেকে শুরু করে নিকড়ে মানব সবাই এখন এক একজন প্রো লেভেলের জাদুকর। পুরো শহরটাই এখন একটা জায়ান্ট কিলার মেশিন। লিয়াম একটা জাদুকরি কানেকশনও সেট করে দিল, যাতে তার পোষা প্রাণীরা যে কোনো জায়গা থেকে তাকে মেসেজ পাঠাতে পারে। লিয়ামের এই বীরত্ব দেখে রেইনা তো খুশিতে গদগদ। সে লিয়ামের সম্মানে এক বিশাল ক্যাসেল বানিয়ে ফেলল। আর সেই রাজপ্রাসাদের জন্য শুরু হলো মেইড বা সেবিকা বাছাইয়ের ইন্টারভিউ। সেখানে জাইগাসরা পর্যন্ত মেইড হতে লাইনে দাঁড়িয়ে গেছে, কিন্তু স্কারলেট তাদের ছাটিয়ে বিদায় করল। তবে মজাটা হলো তখন যখন দুই এলভ এসে বলল, যারা ঘরের কাজ জানে না তারা ডিসকোয়ালিফাইড। ব্যাস, আমাদের আসুনা আর স্কারলেটের মুখ চুপ, কারণ এই দুই লেডিডন যুদ্ধ করতে জানলেও ঝাড়ু দিতে জানে না। শেষমেশ লটারি করে লিয়ামের মেইড ঠিক করা হলো। রেইনা নিয়ম করলো প্রতি মাসে লটারি হবে, যাতে সবাই লিয়ামের সেবা করার চান্স পায়। এদিকে প্রিন্সেস ফ্লোরাও লিয়ামের সাথে কন্ট্যাক্ট করে এখন ম্যাজিক ব্যবহার করতে পারছে। লিয়াম যখন তাকে জানালো যে সে সাধারণ মানুষের রান্না বান্না আর পানি তোলার সুবিধার জন্য রাস্তায় মিথ্রিল ঢালছে, ফ্লোরা তো অবাক, কারণ তার দেশে এসব দামি জিনিস শুধু বড় লোকদের জন্য। লিয়ামের এই বড় মন দেখে ফ্লোরা এতটাই ইমপ্রেসড যে সে লিয়ামকে নিজের মন প্রাণ সব সঁপে দিতে রাজি। সে মনে মনে ভাবছে, লিয়াম যদি এখন তাকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দিতে চায়, সে এক পায়ে রাজি। ভাই, এটা তো পাগলামি, রোম্যান্স একদম তুঙ্গ। কিন্তু রোম্যান্স করার সময় করে হঠাৎ গায়ের ফোন আসলো। জানা গেল কিস্টেটারের ড্র্যাগন রাইডাররা লিয়ামের সাথে দেখা করতে চায়। লিয়াম টেলিপোর্ট হয়ে সেখানে গিয়ে দেখল এখন এই সস্তা ড্র্যাগন কুইন কি লিয়ামের বন্ধু হবে নাকি শত্রু। লিয়ামকে দেখা মাত্রই ড্র্যাগনগুলো এমনভাবে কাঁপতে শুরু করলো যেন বাঘ দেখেছে। ড্র্যাগন রাইডাররা তো থক, বুঝতেই পারছে না তাদের পোষা ড্র্যাগনগুলো লিয়ামকে দেখে ভয় পাচ্ছে কেন। তখনই র্যাটেল মনে করিয়ে দিল লিয়ামের আত্মার ভেতরে তো খোদ ড্র্যাগন গড বসে আছে। লিয়াম ভাবলো এই ড্র্যাগনগুলো দেখতে তো আমাদের র্যাটেলের বাচ্চাগুলোর মতো, কিন্তু র্যাটেল তো খেপে বোম। সে বলল, আরে ভাই, এগুলো তো শোরুমের মাল না, এগুলো হলো ফেসবুকের পেজ থেকে আনা সস্তার কপি। র্যাটেলের সাথে লিয়ামের এই ঝগড়া চলাকালীনই এন্ট্রি মারলো আমাদের, ওর নাম হলো শাইলা, কিস্টেটারের 19 নম্বর রাজকুমারী। এসেই সে লিয়ামকে ডুয়েলের চ্যালেঞ্জ নিয়ে বসলো। শাইলা বলল, চলো মারামারি করে একে অপরকে চিনে নিই। এমনকি সে লিয়ামকে অন্যভাবেও চেনার অফার দিচ্ছিল, কিন্তু পরক্ষণেই রিজেক্ট করে দিল। কি অপমান ভাই, এটা তো কেউ ভাবেনি। যাই হোক, লিয়াম ভাবলো একে হারানো গেলে কিস্টেটারের সাথে বন্ধুত্বটা পাকাপোক্ত হবে, তাই সে রাজি হয়ে গেল। ডুয়েল শুরু হতেই শায়লা ভোজবাজির মতো গায়েব হয়ে গেল। লিয়াম সাথে সাথে জাদুর শিল্ড দিয়ে নিজেকে ঢেকে ফেলল। শায়লা পেছন থেকে সুপার স্পিডে অ্যাটাক করলেও লিয়ামের শিল্ডের কাছে পাত্তা পেল না। কিন্তু শায়লা বের করলো এক আজব তলোয়ার, যেটা জাদুকরিও না আবার ফিজিক্যালও না, মানে লিয়ামের শিল্ড এটাকে ঠেকাতে পারবে না। এবার লিয়াম খেললো মাস্টার স্ট্রোক। সে চারদিকে কুয়াশা তৈরি করলো, যাতে শায়লা যেখানেই মুভ করে কুয়াশা সরে গিয়ে ওর লোকেশন ফাঁস হয়ে যায়। শায়লা তো অবাক, লিয়ামের বুদ্ধির প্রশংসা করে সে তাকে নিজের রাজ্যের মেজ হওয়ার অফার দিল। এরপর লিয়াম তাকে টেলিপোর্ট করে রাজপ্রাসাদে নিয়ে গেল। লিয়াম ভেবেছিল শায়লা এখন তার ওপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু শায়লা তাকে উল্টো এক শান্তির চুক্তি অফার করলো। লিয়াম ভাবলো এত ভালো অফার দিচ্ছে কেন, ডাল মে কুছ কালা है। তখন শায়লা জানালো বহু বছর আগে ড্র্যাগন গড ব্যাটেল তাদের রাজ্য প্রায় ধ্বংস করে দিয়েছে।